আমি আজকে আপনাদের সামনে বর্গা চুক্তির অধীনে চাষাবাদের কিছু আইন, কিছু নিয়ম কানুন নিয়ে মানে 1984 সনের ভূমি সংস্কার অধ্যাদেশ বলা হয়েছে যে বর্গা চুক্তির অধীনে চাষ জমির মূল মালিক যার কাছে দলিল আছে, সত্ত্বাধিকার আছে। সত্ত্বাধিকার বলতে আমরা কি বুঝি? যে দলিল, মিউটেশন, নিয়মিত খাজনা প্রদান এবং দখল যার কাছে আছে তাকে আমরা মালিক বলে থাকি। মালিক পক্ষ যখন নিজে চাষ করতে দ্বিমত পোষণ করেন বা অপারগতা প্রকাশ করেন, তিনি একজন পেশাদার কৃষক দ্বারা এই জমিতে চাষাবাদ করে থাকেন। পেশাদার কৃষক যার জমি ক্রয় করার মতো ক্ষমতা কম, যিনি অন্যের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে থাকেন। বর্গা চুক্তির অধীনে চাষাবাদে কিছু লিখিত চুক্তিবদ্ধ করতে হয়। প্রথমত হচ্ছে 150 টাকার নন জুডিশিয়াল স্টামে চুক্তিবদ্ধ করতে হবে, যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে 100 টাকার একটি স্টাম্প, 50 টাকার একটি স্টাম্প, মোট 150 টাকা। যদি এই চুক্তিপত্র লিখতে গিয়ে আরো স্টাম্পের কাগজ প্রয়োজন হয়, তখন আমরা একটা রেট ব্যবহার করতে পারি। এটা উপজেলা সাব রেজিস্ট্রি অফিস চত্বরে কিছু ভেন্ডার আছে, তাদের কাছে পাওয়া যায়। এই চুক্তিপত্রটি মালিক পক্ষ বর্গাদারের মধ্যে 90 দিনের মধ্যে চুক্তিটি সম্পাদন করতে হবে। একজন বর্গাদার বা মালিক 15 বিঘার বেশি জমি রাখতে পারবে না। এই চুক্তিপত্র কেউ ভঙ্গ করতে পারবে না। বর্গা চুক্তি অধীনে চাষের সাথে আরেকটি বিষয়, যেমন ফসল বিভাজন। আমরা আমাদের এলাকায় বা আমাদের সমাজে আমরা বর্গা চুক্তি অধীনে চাষাবাদের যে নিয়ম কানুন প্রচলিত দেখতে পাচ্ছি, যে ফসল বিভাজন হবে, মালিক পক্ষ 3/1 ভাগ পাবেন, প্রান্তিক কৃষক বর্গাদার 3/1 ভাগ পাবেন এবং সার ওষুধ বাবদ খরচ বাবদ 3/1 ভাগ খরচ হবে, অর্থাৎ 3 ভাগ হবে। বর্গা চুক্তির অধীনে গিয়ে কি ধরনের সমস্যা হয়, এই বর্গা চুক্তির অধীনে চাষাবাদটি চুক্তি সম্পাদন করে নিবে। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, তথ্যগুলো যদি আপনাদের সহায়ক হয়, আমি অনুরোধ করব আমার এই তথ্যগুলো নিজের ভিতরে সীমাবদ্ধ না রেখে আপনি আপনার প্রতিবেশী, আপনি যেখানে যান সেখানে বিষয়গুলো শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিষ্কণ্টক জমির মালিক হন।